সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় আলোচনা। তো আমরা প্রথমটা একটু লিঙ্ক করে নিই। প্রথম অধ্যায়ে ঋষিদের 6টি প্রশ্ন ছিল। তো দ্বিতীয় অধ্যায়ে সেই পাঠক তিনি প্রথমে মঙ্গল আচরণ করলেন এবং তারপরে তিনি সেই শ্রোতাদের প্রশ্নের প্রশংসা করলেন। ভবৎ ভি জগত মঙ্গলম, অর্থাৎ জগতের মঙ্গলের জন্য প্রশ্ন করছেন, প্রশ্নের প্রশংসা করলেন। তারপরে তিনি বললেন যে শ্রেয় কি না ভগবানের সেবাই করা। তো সেই ভগবানের সেবায় আমরা যুক্ত হয়েছি, সেবায় যুক্ত হয়েছি কীভাবে বুঝবো না, ভগবানের কথার প্রতি যদি আমাদের আসক্তি হয়, ভগবানের কথায় যদি আমাদের পিপাসা পায়, তাহলে আমরা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি। তো সেটা আমরা জানতে পারবো। তারপরে যখনই ভগবানের কথা শুনতে কিনা আমাদের হৃদয়ের যে আবর্জনা সেটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তখন আমাদের কিনা তমগুণ থেকে রজগুণ থেকে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হব। তারপরে বললেন যে ভগবান নিজেকে 3 রূপে বিস্তার করলেন, কিনা সত্য রজ তমগুণে, সত্যগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা আর তমগুণে শিব। তো সুত গোস্বামী তিনি বললেন যে এদের মধ্যে সত্যগুণে যিনি দেবতা, তার পূজা করলে, তার সেবা করলে মঙ্গল পাবে। তো তার সেবা করলে মঙ্গল পাবে। তো আমরা সেটা দেখলাম। তারপর আমাদের আজকে আমরা দেখব যে ভগবান তিনি সৃষ্টি। তো আজ আমরা শ্লোকে আসি। শ্লোক নাম্বার 30। স এব ইদং সর্ষজ অগ্রে ভগবান আত্মমায়া, ভগবান আত্মমায়া। দেখছেন, সৎ অসৎ গুণময়, সৎ অসৎ রূপয়া চ গুণময় অগণু বিভু। আরেকবার শরীরটা পড়ি, ঠিকভাবে হলো না। স এব ইদং সর্ষজ অগ্রে ভগবান আত্মমায়া, সৎ অসৎ রূপয়া চ গুণময় অগণু বিভু। অনুবাদ: এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়েও প্রথমে কার্য কারণাত্মিকা ত্রিগুণময়ী স্থায়ী বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছেন। ভগবান তিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনি জীব সৃষ্টি করেছেন। তিনি যখন এই জীব ভগবানকে ভুলে যায়, জগতে ভোগে লিপ্ত, তখন ভগবান তিনি আবির্ভূত হন। তো সেটা আমরা 3য় অধ্যায় পাব। তো ভগবান মায়ার ঊর্ধ্বে, তাই তিনি ভগবান দৃষ্টিপাতের মাধ্যমে মায়াদেবীর গর্ভে সঞ্চারণ করেন। দৃষ্টিপাতের মাধ্যমে ভগবান সৃষ্টি করেছেন। আমাদের যেমন স্ত্রী পুরুষের মিলনের ফলে সন্তান সৃষ্টি হয়, তো ভগবান দৃষ্টিপাতের মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন। তিনি ত্রিগুণের ঊর্ধ্বে, তিনি মায়া তাকে স্পর্শ করতে পারেন না। তো ভগবান যে কোনো অঙ্গ দিয়ে ভগবান যে কোনো কাজ করতে পারে। আমরা তো একটা অঙ্গ দিয়ে, আমরা চোখ দিয়ে শুধু দর্শন করতে পারবো, দেখতে পাবো। আর ভগবান চোখ দিয়ে তিনি গ্রহণ করতে পারেন। আমরা যে ভক্ত যে ভোগ নিবেদন করেন ভগবানকে, তো ভগবানের কোনো প্রয়োজন নেই, কোনো কিছু ভগবানের খিদা লাগে না, কোনো কিছু প্রয়োজন নেই ভগবান। কিন্তু ভক্ত যখন তাকে ভক্তি ভরে সে ভোগ নিবেদন করে তুলসী মঞ্জরে, তখন ভগবান সেটা খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, তখন তিনি সেটা গ্রহণ করেন। তো ভগবান প্রত্যেকটা অঙ্গ, ভগবান যেমন চোখ দিয়ে তিনি গ্রহণও করেন, খাবারও গ্রহণ করেন এবং তিনি সৃষ্টি করেন। প্রত্যেকটা অঙ্গ ভগবানের যে কোনো কাজ করতে পারেন। আমাদের যেমন একটা অঙ্গ দিয়ে আমরা করতে পারি, কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণ ভগবানের অঙ্গ। সেটা ব্রহ্মসংহিতা ব্রহ্মাজি বলছেন, অঙ্গানি যস্য সকলান্দ্রিয় বৃত্তিমন্তি পৈশ্চান্তি পন্তি কলয়ন্তি চিরঞ্জগন্তি আনন্দ সজ্জল
आनंद स उज्ज्वल विग्रहजस्य गोविंदामादि पुरुषम तमहम भजामि, যেটা প্রতিদিন গাওয়া হয় আমাদের। তো সেই শ্লোকটা তো আমার ঠিকঠাক হয়তো মনে হয় হলো না। তো ভগবানের প্রত্যেকটা অঙ্গে সব কিছু কাজ করতে পারে। ভগবান হচ্ছেন পূর্ণ। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান পূর্ণ থাকেন। ভগবান থেকে যা হয় ভগবান কিন্তু পূর্ণ থাকেন। ভগবান পূর্ণ, তো সেটাই বলছেন। তো আজকে আমরা দেখব যে আজকে ভগবান কী বলছেন, ভগবান এই জগতে ভালো মন্দ যা কিছু সৃষ্টি ভগবান আদি উৎস। তো সেটাই আমরা দেখলাম। ভগবান হচ্ছেন এই ত্রিগুণের ঊর্ধ্বে, মায়া তাকে স্পর্শ করতে পারে না। ভগবান মায়াদেবীকে তিনি দৃষ্টিপাতের মাধ্যমে গর্ভে সঞ্চালন করেন, গর্ভপাত করেন। সেটা দুর্গা দেবীও বলা যেতে পারে, শুনেছিলাম, এটা আমি ঠিক জানি না। তো দুর্গা দেবীর গর্ভে আমরা সৃষ্টি। তো ভগবান গীতায় বলেছেন যে আমি পিতা, অহম বীজ পদম পিতা। ভগবান পিতা, ভগবান সৃষ্টির মূল। ভগবান থেকে 3 দেবতা তো সেই জগৎ পরিচালনা করছেন। তো ভগবান হচ্ছেন সব কিছুর উৎস, সব কিছু। তো বাসুদেব, কেবলমাত্র বাসুদেবের সেবা করুন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।